হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা কেন জোরদার করা হলো? তাকে কি হত্যার ষড়যন্ত্র হচ্ছে? সেনা অভ্যুত্থান ঘটিয়ে পুতিনকে সরানোর পায়তারা কি কেউ করছে? রুশ প্রেসিডেন্টের রাঁধুনি থেকে শুরু করে ফটোগ্রাফাররাও এখন রয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে। এমনকি নানা প্রতিবন্ধকতার জন্য পুতিনের ঘনিষ্ঠজনদের কেউই মোবাইল ফোনে ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না। নিয়মিত বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনে পুতিনকে নিরুৎসাহিত করছেন তার নিরাপত্তা কর্মীরা। এত কঠোরতার পেছনে আসলে মূল রহস্যটা কি? ইউক্রেনের বিরুদ্ধে টানা 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, যার ফলে যুদ্ধের ময়দানে নাজেহাল অবস্থায় রয়েছে ইউক্রেন। সেনা ও অস্ত্র সংকটের পাশাপাশি বন্ধুরাষ্ট্রগুলোর কাছ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের ফলে ইউক্রেনের উপর থেকে এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জটিল এই পরিস্থিতিতে অবশ্য ইউরোপীয়দের সাহায্য চেয়েছেন জেলেনস্কি। তবে পুতিনের বাহিনী রয়েছে বেশ সুবিধাজনক অবস্থানে, কারণ লক্ষ্য অর্জনে প্রতিনিয়তই এগিয়ে চলছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চোখে পড়ার মতো সাফল্য রাশিয়া পেলেও নতুন আশঙ্কা তৈরি হয়েছে পুতিনের নিরাপত্তাকে ঘিরে। কারণ গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষ জেনারেল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেই ঘটনায় ইউক্রেনের জড়িত থাকার অভিযোগ তুলেছিল মস্কো। যদিও মর্মান্তিক ওই ঘটনার পর রাশিয়ার নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। তাই তো রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কঠোর অবস্থানে গেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার অংশ হিসেবে তার ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতেও নজরদারি বৃদ্ধি করেছে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে রুশ প্রেসিডেন্টের জন্য নিয়োজিত থাকা রাঁধুনি, দেহরক্ষী এবং ফটোগ্রাফারদের গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার নিরাপত্তা কর্মীরা। এমনকি পুতিনের সাথে সাক্ষাৎ করতে আসা অতিথিদেরও 2 বার করে স্ক্রিনিং পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ইউরোপীয় গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এদিকে পুতিনের ব্যক্তিগত চলাচলের উপরও কড়াকড়ি অবস্থানে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। সেন্ট পিটার্সবার্গ ও ভালদাই শহরে থাকা প্রেসিডেন্টের নির্জন গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্রেও যেতে পারছেন না পুতিন। শুধু তাই নয়, চলতি বছর এখন পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর কোনো স্থাপনাও পরিদর্শনে যাননি তিনি। কিন্তু হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পেছনে কারণটা কি? চলতি বছরের মার্চের পর থেকেই নানা সংশয়ের মধ্য দিয়ে সময় পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তার ধারণা, রাশিয়ার রাজনৈতিক অভিজাতদের মধ্যে হয়তো কেউ পুতিনের উপর গুপ্ত হামলা চালাতে পারে। সেই সাথে সামরিক বাহিনীর মাঝে অভ্যুত্থানের চেষ্টাও হতে পারে। তবে সবচেয়ে চমকে দেওয়ার তথ্যটি মূলত রাশিয়ার প্রেসিডেন্টের সাবেক বিশ্বস্ত সহযোগী ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান সের্গেই শোইগুকে ঘিরে। 5 মার্চ শোইগুর ঘনিষ্ঠ সহচর রুসলান সালিকভকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অর্থ পাচার ও ঘুষ সংক্রান্ত লেনদেনের অভিযোগেই এমন পদক্ষেপ নেয় ক্রেমলিন। আর ওই ঘটনার পর থেকেই সের্গেই শোইগুর প্রভাববলয় দুর্বল হয়ে যায় বলে ধারণা বিশ্লেষকদের। এমনকি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এই প্রধানকেও বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি হতে পারে বলেও দাবি করছে ইউরোপীয় গোয়েন্দারা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে সেনা অভ্যুত্থান ঘটতে পারে এমনটাই ধারণা দেশটির গোয়েন্দাদের। কারণ তার প্রতি রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের বিশেষ আস্থা রয়েছে। এর আগে 2023 সালে পুতিনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন দেশটির বিদ্রোহী কমান্ডার এবং ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সে লক্ষ্যে মস্কোর উদ্দেশ্যে বাহিনী নিয়ে যাত্রাও করেন তিনি। কিন্তু পুতিনের সামরিক বাহিনীর বাধার মুখে শেষ পর্যন্ত অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ হন প্রিগোজিন। সৃজন মাহমুদ, নিউজ 24।